ইসলামিক গল্প। পশ্চিমবঙ্গে একটি ছোট্ট শহরে একটি সুখী পরিবার থাকত। পরিবারে ছিল বাবা রহিম সাহেব, মা আয়েশা খাতুন, বড় ছেলে হাসান এবং ছোট মেয়ে মারিয়াম। প্রথম দিকে তাদের সংসার ছিল খুবই শান্তিপূর্ণ। প্রতিদিন ফরজের নামাজ পড়ত রহিম সাহেব, সন্তানদেরকে নিয়ে বসিয়ে কোরআন তালাবাত করতেন। কিন্তু ধীরে ধীরে সংসারে অশান্তি শুরু হলো। হাসান কলেজে ওঠার পর নতুন বন্ধুদের সাথে মিশতে শুরু করলো। সে নামাজে অনিয়মিতা হয়ে পড়ল, মায়ের কথা শুনতো না। অন্যদিকে রহিম সাহেব খুবই রাগী স্বভাবের ছিলেন। ছেলের একটু ভুল করলেই বকাঝকা করতেন। এতে করে বাবা ছেলে দূরত্ব বাড়তে লাগে। একদিন হাসান দেরি করে বাসায় ফিরল। রহিম সাহেব রেগে চিৎকার করে বললেন, তুমি কি আমাদের পরিবারের সম্মান নষ্ট করতে চাও? হাসানও রেগে উত্তর দিল, আপনি কি শুধু রাগ করতে জানেন, তখন বুঝতে কখনো কখনো বুঝতে চেষ্টা করেন না? একথা শুনে আয়েশা খাতুন কাঁদতে লাগলেন। মারিয়াম চুপচাপ দেখছিল। সেই রাতে আয়েশা খাতুন সবাই ঘুমানোর পর নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের পরিবারকে হেদায়েত দিন, আমাদের অন্তরে শান্তি দিন। পরের দিন জুম্মার নামাজে ইমাম সাহেব খুতবায় বলেন, পরিবার হলো সবচেয়ে কাছের সম্পর্ক। এখানে যদি ক্ষমা না থাকে তবে শান্তি আসবে কিভাবে? একথা শুনে রহিম সাহেবের হৃদয়ের গভীরভাবে লাগলো। তিনি ভাবলেন, আমি কি খুব বেশি কঠোর হয়ে গিয়েছি? অন্যদিকে হাসানও বন্ধুর কাছ থেকে একটি হাদিস শোনেন। হাদিসে লেখা ছিল, তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তম সে যেন পরিবারের কাছেও উত্তম। হাসান মনে করল, আমি কি আমার বাবা মার সাথে ভালো আচরণ করছি না? সেই দিন রাতে রহিম সাহেব নিজেই হাসানের ঘরে গেলেন ধীরে এবং হাসানকে বললেন, বাবা, আমি যদি কখনো বেশি রাগ করে থাকি আমাকে ক্ষমা করো। হাসান অবাক হয়ে দেখল, সে উঠে বাবার হাত ধরে বলল, আব্বু, আমিও ভুল করেছি, আমি নামাজে অবহেলা করেছি, আপনাদের কষ্ট দিয়েছি, আমাকে মাফ করো। দুইজন কেঁদে ফেলল। আয়েশা খাতুন দূর থেকে দেখে আল্লাহর শুকর আদায় করলেন। এরপরে সেই পরিবারে নতুন নিয়ম হলো। এরপরে ধীরে ধীরে তাদের সংসারে আবার শান্তি ফিরে এলো। তো আমরা এই গল্প থেকে শিক্ষা পাই, পরিবারে সমস্যা হওয়া স্বাভাবিক। আল্লাহ আমাদের সব পরিবারে শান্তি, ভালোবাসা ও হৃদায়ত দান করুক, আমিন। তো এমনি আরও ইসলামিক গল্প শোনার জন্য আমাকে লাইক, সাবস্ক্রাইব করুন।